আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সাথে আছে আমি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজ, যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা অব্যাহত, ভোগান্তি চরমে। বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের চলমান কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। সৃষ্ট অচল অবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করলেও কোনো সমাধান হয়নি। ফলে সোমবার দিবাগত রাত 12টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যা আজ বুধবারও অব্যাহত থাকার আশঙ্কা তৈরি হয়েছে। জিম্মি করে রেলের রানিং স্টাফদের এভাবে দাবি আদায়ের প্রচেষ্টাকে চরম ভোগান্তিতে পড়েছে সারা দেশের যাত্রীরা। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় নেতা সাইদুর রহমান আমার দেশকে বলেন, দাবি আদায়ের ব্যাপারে কোনো অগ্রগতি নেই, আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এর আগে গতকাল দুপুরে কমলাপুর রেল স্টেশনে সংগঠনটির প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে রেলপথ সচিব ফাহিমুল ইসলাম ও রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল ইসলাম। এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, রেল শ্রমিক দলের ইমরুল কায়েস পলাশ, রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় রানিং স্টাফরা বেরিয়ে যান। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সলিমুল্লাহ বাহার বলেন, কমলাপুর স্টেশনে সকাল থেকে বারবার বৈঠক করেও কোনো সমাধান হয়নি। এ বিষয়ে জিজ্ঞেস করলে রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুর রহমান বলেন, বৈঠকটি আমাদের সঙ্গে ছিল না, এটা রেলওয়ের অন্যান্য ট্রেড ইউনিয়নকে নিয়েছিল, যারা আমাদের এই অধিকার রক্ষার সঙ্গে একমত তারা বসেছিলেন। তারা সবাই শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে বৈঠক করেন। এটা আমাদের অধিকার নিয়েই যা খর্ব করা হয়েছে। সবাইকে আমাদের বিষয়গুলো বুঝিয়েছি, সেখানে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহও ছিলেন, আমরা তাদেরও বুঝিয়েছি। আমাদের যে দাবিগুলো সে ব্যাপারে সবাই একমত, কিন্তু দাবিগুলো কেন মন্ত্রণালয় অগ্রাধিকার দিচ্ছে না বা অর্থ মন্ত্রণালয় অগ্রাহ্য করছে সেটা আমাদের জানা নেই। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত 12টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি তারা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। এর আগে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে না বলে জানিয়ে রেলপথ সচিব ফাহিমুল ইসলাম বলেন, পরোক্ষভাবে তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, আমরা অপেক্ষা করছি, আশা করছি তারা আমাদের সঙ্গে আলোচনায় বসবেন। আমাদের আলোচনার দ্বার খোলা আছে, তারা এলে আলোচনার প্রেক্ষিতে যে কোনো সময় ট্রেন চলাচল শুরু হতে পারে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা তা জানতে চাইলে তিনি বলেন, অর্থ বিভাগের সঙ্গে আমাদের কথা হয়েছে, এরকম একটি মুহূর্তে তারা কিছু বলতে পারছেন না, এ বিষয়ে আলোচনার সুযোগ আছে। আন্দোলনের কারণে রানিং স্টাফদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে অপর এক প্রশ্নের জবাবে রানিং স্টাফদের দাবি যৌক্তিক বলে মন্তব্য করেন রেলপথ সচিব। এদিন সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ অ্যালাউন্সের দাবি অনেকাংশে ইতোমধ্যে পূরণ হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকি দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করছি। রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এখানে আলোচনার সুযোগ আছে মন্তব্য করে রেল উপদেষ্টা বলেন, রেল বন্ধের ফলে সরকারের অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে সাধারণ যাত্রীদের জিম্মি করে রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক, এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়েছে। তবে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে, এর বাইরে এখন আর দাবি মানা সম্ভব নয়। রেল কর্মচারীদের কিছু দাবি ছিল, আমরা বেশ কিছুদিন আগেই তাদের সুবিধা দিয়েছি, তারপরও তারা কেন কর্মবিরতি পালন করছে এটা তাদের ব্যাপার। সরেজমিনে দেখা যায় রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম জনশূন্য, স্টেশনগুলোর দরজা লাগানো, রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমের সামনে যাত্রীরা অপেক্ষমান। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার রাতে কর্মবিরতির কারণে ট্রেন চলাচলে শঙ্কা জানিয়ে বিকল্প হিসেবে বিআরটিসি বাস চালুর কথা জানানো হয়। তারপরেও বেশিরভাগ যাত্রী বিষয়টি না জানায় কমলাপুর স্টেশনে চলে আসেন। ট্রেন যাত্রার এই অনিশ্চয়তার কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কমলাপুর স্টেশনে অপেক্ষমান কয়েকজন যাত্রী বলেন, টিকিট আগেই কাটা হয়েছে, তাই সকালে স্টেশনে এসে দেখি ট্রেন ছাড়ছে না, কখন ট্রেন ছাড়বে তাও জানি না। এখানে এসে শুনলাম কর্মচারীদের কর্মবিরতি চলছে, তাদের দাবি পূরণ করতে গিয়ে এভাবে ট্রেন চলাচল বন্ধ করে ফেললে যাত্রীরা ভোগান্তিতে পড়বে, এটা গ্রহণযোগ্য নয়। জানা যায় প্রতিদিন কমলাপুর থেকে 40 জোড়া আন্তনগর এবং 24 জোড়া মেইল ট্রেন ছেড়ে যায়। রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদিন এসব ট্রেন ছেড়ে যায়নি। কর্মবিরতি প্রত্যাহার না করলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই বলছেন সংশ্লিষ্টরা। ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ট্রেন না ছাড়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়, ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কমলাপুর স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিকল্প হিসেবে বিআরটিসি বাস চালু করা হয়েছে। বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, কমলাপুর ও এয়ারপোর্টে
চট্টগ্রাম, বগুড়া ও কুমিল্লা রেল স্টেশন থেকে যাত্রীদের জন্য 29টি বাস ছাড়া হয়। যাত্রীরা তাদের কেনা রেল টিকিট ব্যবহার করলেই বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন। প্রয়োজন হলে বাসের সংখ্যা আরও বাড়ানোর কথা হয়েছে বলে বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম জানান। এছাড়া আন্দোলনের কারণে বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়ার কথাও জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ ট্রেনের দায়িত্ব পালন শেষে নিয়োগের এলাকায় হলে 12 ঘন্টা এবং এলাকার বাইরে হলে 8 ঘন্টা বিশ্রামের সুযোগ পেয়ে থাকেন। বিশ্রামের সময়ে কাজে যুক্ত করা হলে বাড়তি ভাতা বা মাইলেজ সুবিধা দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের আমলে 2021 সালে মাইলেজ সুবিধা আনলিমিটেডের বদলে সর্বোচ্চ 30 কর্মদিবসের সমপরিমাণে সীমিত করতে রেল মন্ত্রণালয়কে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। বেসামরিক কর্মচারী হিসেবে রানিং স্টাফদের পেনশন ও আনুতোষিক ভাতায় মূল বেতনের সঙ্গে পাওয়া কোনো ভাতা যোগ করার বিষয়টি বাদ দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে রানিং স্টাফরা আগের সুবিধা পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন। কয়েক দফায় অতিরিক্ত কাজ থেকে বিরত থাকা সহ নানা কর্মসূচি পালন করছে তারা। সবশেষ গত 23 জানুয়ারি এই বিষয়ে মতামত চাইলে রেলপথ মন্ত্রণালয়কে 2022 সালের 21 আগস্ট অর্থ বিভাগের জারি করা চিঠির একটি অনুচ্ছেদ অপরিবর্তিত রেখে অপর একটি অনুচ্ছেদ সংশোধন করার কথা অর্থ মন্ত্রণালয় জানায়। মন্ত্রণালয়ের এমন মতামত জানার পর আবারও ফুঁসে ওঠে রেলের রানিং স্টাফরা। সংশোধনে বলা হয়, রানিং স্টাফ হিসেবে চলন্ত ট্রেনের দায়িত্ব পালনের ক্ষেত্রে ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতার পরিবর্তে রেলওয়ে এস্টাবলিশমেন্ট কোডের বিধান অনুযায়ী রানিং অ্যালাউন্স প্রাপ্য হবেন। চলন্ত ট্রেনের দায়িত্ব পালনের জন্য রানিং অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা প্রাপ্য হবেন না এবং মাসিক রানিং অ্যালাউন্সের পরিমাণ প্রাপ্য মূল বেতনের চেয়ে বেশি হবে না। রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি জানায়, কর্মচারীদের অবসর উত্তর 75% মাইলেজ মূল বেতনের সঙ্গে যোগ করে পেনশন নির্ধারণের বিধান প্রায় 160 বছর ধরে চলমান। কিন্তু 2020 সালে রেলওয়ে কোডিফাইড রুল অমান্য করে রানিং স্টাফদের পার্ট অফ পে হিসেবে গণ্য মাইলেজ, যা যুগ যুগ ধরে বেতন খাতের অংশ ছিল, সেখান থেকে সরিয়ে টিএ খাতে নেয়ার ফলে জটিলতা তৈরি হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।